হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের গল্পে এমন একজন মানুষকে নিয়ে, তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ, যিনি খেলোয়াড় হিসাবে ছিলেন পরিশ্রমী আর কোচ হিসাবে হয়ে উঠেছেন কিংবদন্তি। ব্রাজিল মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। ইতালির ছোট্ট এক গ্রাম থেকে উঠে এসে যিনি জয় করেছেন ইউরোপের সবচেয়ে বড় বড় ক্লাব, আর এখন নেতৃত্ব দিচ্ছেন ফুটবল পাগল দেশ এর জাতীয় দলকে। এই ভিডিওতে আমরা জানব কার্লো আনচেলত্তির শৈশব, সংগ্রাম, খেলোয়াড়ি জীবন, কোচিং ক্যারিয়ারে প্রবেশ, তার সফলতার রহস্য এবং কিভাবে তিনি বিশ্বের সবচেয়ে সফল কোচদের একজন হয়ে উঠলেন। 1959 সালে 10 জুন ইতালির রেজিও এমিলিয়া অঞ্চলের ছোট্ট শহর রেজিওলেতে জন্মগ্রহণ করেন কার্লো আনচেলত্তি। তার পরিবার ছিল সাধারণ কৃষক পরিবার। বাবা জুসেপ্পে আনচেলত্তি একটি খামার পরিচালনা করতেন। ছোটবেলায় কার্লোকে বাবার সঙ্গে মাঠে কাজ করতে হতো। গরু দেখাশোনা, দুধ সংগ্রহ করা সব ছিল তার দৈনন্দিন জীবনের একটি অংশ। সেই সময় ফুটবল ছিল তার একমাত্র বিনোদন। বন্ধুদের সঙ্গে গ্রামের মাঠে ঘন্টার পর ঘন্টা ফুটবল খেলতেন তিনি। পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো না হলেও তার বাবা মা সবসময় তাকে সমর্থন দিয়েছেন। কার্লোর স্বপ্ন ছিল একদিন পেশাদার ফুটবলার হওয়ার। কৈশোরে স্থানীয় ক্লাবের হয়ে খেলতে শুরু করেন তিনি। 1976 সালের ইতালিয়ান ক্লাব এর যুব দলে যোগ দেন তিনি। খুব দ্রুতই তিনি নিজের প্রতিভার প্রমাণ দেন। 1979 সালে সিনিয়র দলে অভিষেক হয় তার। পারমার হয়ে তিনি মূলত মিডফিল্ডে খেলতেন। তার দুর্দান্ত পাসিং, কৌশলগত বুদ্ধিমত্তা এবং খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা নজর কেড়ে নেয় বড় বড় ক্লাবগুলোর। 1979 সালে ইতালির ঐতিহ্যবাহী ক্লাব রোমা তাকে দলে ভিড়িয়ে নেয়। রোমায় যোগ দিয়েই তিনি হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। 1982 থেকে 83 মৌসুমে রোমাকে দীর্ঘ 41 বছর পর সিরিয়া শিরোপা জিততে সাহায্য করেন তিনি। রোমার হয়ে তিনি জিতেছিলেন একটি সিরিয়া, 4টি কোপা ইতালিয়া। রোমায় খেলার সময় তিনি বেশ কয়েকবার চোটে পড়েন। অনেকে ভেবেছিলেন তার ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু প্রতিবারই তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন মাঠে। এরপর 1987 সালে কিংবদন্তি কোচের আহ্বানে যোগ দেন এসি মিলানে। এখান থেকে শুরু হয় তার জীবনের স্মরণীয় অধ্যায়। সাক্কির অধীনে আনচেলত্তি খেলেছেন সেই ঐতিহাসিক মিলান দলে। মিলানের হয়ে তিনি জয় করেছেন 2টি ইউরোপিয়ান কাপ, 2টি সিরিয়া, 2টি ইন্টারকন্টিনেন্টাল কাপ, 2টি ইউরোপিয়ান সুপার কাপ। খেলোয়াড় হিসেবে তিনি ছিলেন একজন অসাধারণ কৌশলী মিডফিল্ডার। আনচেলত্তি ইতালির জাতীয় দলের হয়েও দীর্ঘদিন খেলেছেন। তিনি ইতালি জাতীয় দলের হয়ে মোট 26টি ম্যাচ খেলেন, যদিও বড় আন্তর্জাতিক শিরোপা জিততে পারেননি তিনি। এরপর তিনি 1992 সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর অনেকে ধারণা করেছিলেন তিনি হয়তো বিশ্রামে চলে যাবেন, কিন্তু আনচেলত্তির মাথায় তখন অন্য পরিকল্পনা। তিনি তার সাবেক গুরু অ্যারিগো সাক্কির সহকারী কোচ হিসাবে কাজ শুরু করেন। সেই সময় সাক্কি ছিলেন ইতালি জাতীয় দলের প্রধান কোচ। এই সময় আনচেলত্তি কোচিংয়ের খুঁটিনাটি শেখেন। কৌশল, খেলোয়াড় ব্যবস্থাপনা, ম্যাচ বিশ্লেষণ সবকিছু তিনি শিখেছিলেন সাক্কির কাছ থেকে। এটাই ছিল তার কোচিং ক্যারিয়ারের ভিত্তি। 1995 সালে তিনি প্রথমবারের মতো প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করেন। মাত্র এক মৌসুমেই দলকে সিরিয়াতে উন্নত করেন তিনি। এরপর তিনি দায়িত্ব নেন পারমায় তিনি গড়ে তোলেন শক্তিশালী দল। সেখানে কোচ হিসাবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। তারপর 1999 সালে তিনি যোগ দেন জুভেন্টাসে। যদিও এখানে তার সময়টা খুব সুখকর ছিল না। সমর্থকদের সমালোচনা, ট্রফির অভাব সব মিলিয়ে তিনি প্রচণ্ড চাপে ছিলেন। শেষ পর্যন্ত 2001 সালে ক্লাব ছাড়তে বাধ্য হন তিনি, কিন্তু এই ব্যর্থতাই তাকে আরও পরিণত করে তোলে। জুভেন্টাস যে বছর ছাড়েন সেই বছরেই তিনি ফিরে আসেন এসি মিলানে কোচ হিসাবে। মিলানে তিনি তৈরি করেন এক দুর্দান্ত দল। তখন তার অধীনে মিলান জয় করে একটি সিরিয়া, একটি কোপা ইতালিয়া, 2টি ইউরোপিয়ান সুপার কাপ। 2005 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে 3-0 ব্যবধানে এগিয়ে থেকেও হেরে যায় মিলান। এটিকে ইতিহাসের অন্যতম নাটকীয় ম্যাচ হিসাবে ধরা হয়, কিন্তু 2007 সালে আবার লিভারপুলকে হারিয়ে প্রতিশোধ নেয় তার দল। তিনি 2009 সালে ইংল্যান্ডের ক্লাবে যান। প্রথম মৌসুমে জেতেন ইংলিশ প্রিমিয়ার লিগ, FA কাপ এবং করেন বিখ্যাত ডাবল। পরবর্তীতে তিনি কোচ হন PSG'র। সেখানে লিগ শিরোপা জেতার পর যোগ দেন রিয়াল মাদ্রিদ
সেখানে তিনি ইতিহাস সৃষ্টি করেন। 2014 সালে ক্লাবকে এনে দেয় দীর্ঘ প্রতীক্ষিত লা ডিসিমা অর্থাৎ দশম চ্যাম্পিয়ন্স লিগ। পরে দ্বিতীয় মেয়াদে আবার ইতিহাস গড়েন। তিনি একমাত্র কোচ যিনি ইউরোপীয় শীর্ষ 5 লিগ জিতেছেন: ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্স। এছাড়াও তিনি সর্বাধিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচদের একজন। তিনি কোচিং করিয়েছেন বায়ার্ন, নেপোলি ও এভারটনে। প্রতিটি ক্লাবে নিজের ছাপ রেখে গেছেন তিনি। কার্লো আনচেলত্তিকে কেন এত সফল বলা হয়? কারণ তিনি খেলোয়াড়দের স্বাধীনতা দেন। তিনি কখনো কঠোর শাসক নন, বরং একজন বন্ধুর মতো আচরণ করে। বিশ্বের বড় বড় তারকারা তাকে ভালোবাসেন, সবার কাছে তিনি সম্মানিত। ফুটবল বিশ্বে এক ঐতিহাসিক ঘটনা ঘটে যখন তাকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়। প্রথমবারের মতো কোনো পূর্ণকালীন বিদেশি কোচ ব্রাজিলের দায়িত্ব পেলেন। ব্রাজিলের সমর্থকদের আশা, আনচেলত্তির হাত ধরেই আবার বিশ্বকাপ জিতবে সেলেসাওরা, করবে হেক্সা জয়। তার ব্যক্তিগত জীবন: কার্লো আনচেলত্তি সাধারণ জীবনযাপন খুব পছন্দ করেন। তার একটি ছেলে রয়েছে, দাভিদ আনচেলত্তি। দাভিদও বর্তমানে তার সহকারী কোচ হিসাবে কাজ করছেন ব্রাজিল জাতীয় দলে। বাবা ছেলের এই জুটি আধুনিক ফুটবলে বেশ আলোচিত। গ্রামের কৃষক পরিবারের ছেলে থেকে বিশ্বের সবচেয়ে সফল কোচ, এটাই কার্লো আনচেলত্তির গল্প। এই গল্প আমাদের শেখায় ব্যর্থতা শেষ নয়, বরং সফলতার সিঁড়ি। আজ তিনি শুধু একজন কোচ নন, তিনি ফুটবল ইতিহাসের একজন কিংবদন্তি। আর ব্রাজিল সমর্থকদের কাছে তিনি এখন এক নতুন স্বপ্নের নাম, কার্লো আনচেলত্তি। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর এইরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।